তো ফ্রেন্ড, আজকে আমরা দেখাবো আমাদের উঁচু থেকে নিচু আর নিচু থেকে উঁচু। এইটা হচ্ছে গাড়িটা রানিংয়ে বেরিয়ে যাওয়ার কায়দা দেখাবো, আর সাথে কিভাবে আমরা এটাকে স্টপ করবো আর কি, সেই ব্যাপারগুলো দেখাবো আর কি। চলো এবার একটু নামো। ব্যাস, ওখানে দাঁড়াও। ব্যাস, ঘুরে আবার উঠে আসো এবার। হ্যাঁ, কোন গিয়ারে আছো? হ্যাঁ, ফার্স্ট গিয়ারে আছে আর কি। তো এইসবগুলো রানিং যদি থাকি আমরা, তো রানিং আমরা ফার্স্ট গিয়ার থার্ড গিয়ারেও করতে পারি, কিন্তু যখন স্লো করে যখন উঠবো তখন কিন্তু এটা মানে একদম মানে হালকা করে। আচ্ছা, ক্লাসটা অতটা ছাড়বে না। বা দাঁড়াও ওখানটা, ওখানে উঠে গেলে তো এখানে দাঁড়াবে পুরো, আরো নামাও ওইভাবেই। হ্যাঁ, আর একটু নামো, আর একটু নামো। হ্যাঁ, ব্যাস, এই হচ্ছে পজিশান। তো সিগন্যাল টিগনালে যদি এরকম কোনো পজিশান থাকে, তো আমরা প্রথমে স্টার্টটা বন্ধ থাকে আমাদের, স্টার্টটা অনেক সময় অনেকক্ষণ হলে বন্ধ করে দাও, স্টার্টটা বন্ধ করে দাও। ওই, হ্যাঁ, এটা এটা তুমি ছাড়তে পারবে না, তুমি ডান হাত দিয়ে পায়ের ব্রেক রাখো এবার, হিসাব আছে। ঠিক আছে, পায়ের ব্রেক দিয়ে এবার ওটাকে দিয়ে বন্ধ করে দাও, ওটা স্টার্টটাকে বন্ধ হলো, এবার দাও স্টার্ট দাও আবার। হ্যাঁ। তো ফ্রেন্ড, এইটা পুরো একদম লাইভ দেখাচ্ছি যে যে ভুলগুলো হয় আর কি। তো আমাদের মোটামুটি গিয়ার শিফটিং এটা যেটা রয়েছে আমাদের গিয়ারে ফেলা রয়েছে, এটা নিউট্রাল করতে হবে আর কি। এবার সেলফ দাও, সেলফ দাও এবার। হ্যাঁ, হলো তো। আচ্ছা, এবার আমাদের গিয়ার রয়েছে আর কি, ফার্স্ট গিয়ারে রয়েছে। এবার এখান থেকে আমরা যখন বেরাবো, তো সেইটা কিভাবে বেরাবো? ধরেন আপনি এইভাবে গিয়ারে ফেলে ধরে রাখতে হবে। এবার হয় আপনাকে দাঁড়াতে হলে হাতের হাতের ব্রেক দিয়ে দাঁড়াতে হবে, আর না হলে পায়ের ব্রেক দিয়ে দাঁড়াতে হবে। ঠিক আছে, এইবার দাঁড়ানোর পরে আমরা যখন গাড়িটা ধরেন লেভেল ক্রসিং বা কোনো নিচু থেকে উঁচু যে কোনো রিজন হতে পারে, আমাদের রেলগেট ফের যাই হতে পারে না, এবার আমাকে বেরাতে হবে। তো এবার এখান থেকে যখন স্টার্ট করব, তখন বাইকে হাতের পজিশনটা কী হবে? স্কুটি আমি আলাদাভাবে দেখাবো, আমরা চার চাকাতেও দেখিয়েছি। এইবার তুমি চলো ওপর দিকে বেরাও। পায়ের ব্রেকটা চলে আসবে। হ্যাঁ, বলো কিভাবে চলবে, চলো এবার। হ্যাঁ, দাঁড়াতে পারছি না তো ঠিক করে, এটা একটু প্রবলেম হচ্ছিল ওইটা। এবার ওঠো, কিভাবে করতে হবে। হ্যাঁ, 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 এইটা এইটা তো তুমি তো এইভাবে করলে, কিন্তু পায়ের ব্রেক তুমি দিতে পারবে না তো, দুটো পা তো মাটিতেই ফেলতে হবে তোমার। তো এটা কিভাবে করবে? চলো এবার নামো, এবার নিচে নামবো। হ্যাঁ, আচ্ছা, তো ফ্রেন্ড, এ হচ্ছে আমাদের বাইক ট্রেনার, এ কিন্তু সবই জানে। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি নতুনদের যে প্রবলেম হয় শেখাতে গিয়ে, তো আমি ওকে সেটাই বলেছি যে তুমি ওটাই করবে আর কি, তাহলে সেই সিচুয়েশানগুলো কোশ্চেনিংটা হলে আমি আনসারটা দিতে পারবো আর কি। ঠিক আছে, তো পজিশানটা ধরুন এরকম থাকবে আপনার। তো এরপরে এই যে পা রয়েছে, এই দুটো পা মাটিতেই থাকবে। তো আমাদের যা কিছু খেলা খেলতে হবে হাতের ব্রেকের সাথে খেলতে হবে। ঠিক আছে, হাতের ব্রেকটা দিয়ে খেলতে হবে, পা কিন্তু ব্রেক দেওয়া যাবে না। এবার আমরা প্রফেশনালি নানা রকম কায়দা করি। এইবার কি করতে হবে ভালো করে এবার শুনে নিন আর কি। এইবার ব্রেকটা দেওয়াই থাকবে। ঠিক আছে, ব্রেকটা দেওয়া থাকবে। এইবার আমাকে ক্লাসটা ছাড়তে হবে, শুধু ব্রেক দেওয়া থাকবে। ঠিক আছে, এইবার আপনি এক সময় দেখবেন যে গাড়িটা না এরকম টানছে আর কি। রেস দাও আবার ভেতর থেকে। হ্যাঁ, হ্যাঁ, রেস দাও। এইবার আস্তে আস্তে তখন উঠে চলে যেতে হবে, এই লেভেলটা থাকবে, এই ধরে রাখতে হবে। রেস দাও ভেতরে ভেতরে। হ্যাঁ, ভেতরে ভেতরে রেস। এই এবার ব্রেকটা ছেড়ে এইবার তারপরে নর্মাল মুডে যেমন আসবে সেরকম। ঠিক আছে, এই হচ্ছে আসল স্টাইল। আবার চলো। এইবার পেছনে যদি কেউ বসে থাকে আপনার, তো সেক্ষেত্রে কি হবে, আরও সমস্যা আছে। যখন রেস আর ক্লাসের সেটিংটা তখন আরও ভয়ঙ্করভাবে করতে হয়, মানে রেসের প্রেশারটা তখন বেশি দিতে হবে। এই পজিশন। ঠিক আছে, এবার রেস দাও। ভেতর ওই দুটো জিনিস না একসাথে ঘুরবে, এই যে দুটো হাত, এই এই দুটো হাত এইটা দেওয়া থাকবে, আর এই হাতটা ভেতরে ভেতরে ঘুরবে। ঠিক আছে, এবার যার জন্য হাতের স্টাইলটা ওরকম হলে হবে না, বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এবার তুমি একটু দেখে নাও, ওটাকে ইয়ে করে দাও, গিয়ারে রয়েছে, অসুবিধা নেই। যেখানে দেখাচ্ছি সে কিন্তু ভালো, ভয়েসটা যেহেতু এটা ওপেন রয়েছে, তো ভয়েসটা ভালো বোঝা যাবে না। তো ফ্রেন্ড, সবার ফার্স্টে আমাদের আমাদের হাতের যে স্টাইল রয়েছে, সে হাতের স্টাইলটা আমরা সবার ফার্স্ট দেখাচ্ছি। ঠিক আছে, এইবার আমাদের যদি আমরা কোনো গিয়ারে ফেলে দিই, মানে এখন
যেমন এটা গিয়ারে ফেলা রয়েছে, এই দেখুন এটা আমার ফার্স্ট গিয়ারে ফেলে রেখে দিয়েছি, আর আমার 2 হাত ছাড়া রয়েছে, এই যে 2 হাত ছাড়া রয়েছে, গাড়ি কিন্তু লক হয়ে রয়েছে, মানে গাড়ি পেছন দিকে যাবে না, গিয়ারে রয়েছে। নিউট্রালে থাকলে সেটা হতে পারে, ঠিক আছে। তো এইবার আমাদের কী করতে হবে, যেমন রয়েছে এরকমই থাকবে। স্ট্যান্ড আমি তুলে নিলাম। এবার আমার এই হাতটা দেখুন কীভাবে এটা সেটিং রেখেছি। এটা কিন্তু যদি কেউ এরকমভাবে রাখে তাহলে কিন্তু ভেতরে ভেতরে ঘোরাতে পারবে না। হাতটা রাখতে হবে এরকমভাবে। এইবার আমাদের ভেতরে এই যে এর ভেতরে আমরা চাইলে রেসটাকে ঘোরাতে পারবো, আরামসে করতে পারবো। আর এই জিনিসটা আমার এমার্জেন্সি মুড হলে আমরা করি আর কি, এইভাবে এমার্জেন্সি, মানে কোনো এমার্জেন্সি ব্রেক হলে তো সেই কাজটা আমরা তখন করি ওইটা। আর আদারওয়াইজ এই হাতটা এরকম সেটিং রাখতে হবে, কারণ এখানে কিন্তু আমাকে ব্রেকও রাখতে হবে আর সাথে রেসও ঘোরাতে হবে, স্টাইলটা এরকম চাই। আর বাঁ হাতটা আমার যেমন ক্লাস রয়েছে, এই হাতটা যেমন আমার ক্লাস রয়েছে, এটা ক্লাসে যেমন রয়েছে সেরকম থাকবে, ঠিক আছে। এবার দেখুন প্রথমে আমি স্টার্ট দিয়ে দিলাম, এবার ফার্স্ট গিয়ার। আবার উপরে উঠে ফুল ক্লাচ ব্রেক, আবার উপরে উঠে ফুল ক্লাচ ব্রেক। এবার তুমি সামনের ওখানটা যাও, ঠিক আছে। এবার কাছে আসো, এবারে হাতের এই জায়গাটা দেখাচ্ছি তো, হাতের, হ্যাঁ এবার এই সামনে যে দুটোর ওখানটা দাও, হ্যাঁ হাতের দুটো হাত। তো ফ্রেন্ড এই দেখুন আমি স্লো মোশনে করছি, মানে কী হচ্ছে, এটা মানে ব্রেক চাপা থাকছে আমার। আর এইবার কী করছি, রেসটা আগে দিচ্ছি আমি, রেসটা আগে দেওয়ার পরে ব্রেকটা ক্লাচটা ছাড়লেই গাড়ি যাচ্ছে, সেই মুহূর্তের থেকে আমরা ব্রেকটা ধীরে ধীরে লুজ দিচ্ছি, এই যে উঠে যাচ্ছে। অফ করলাম। ও আচ্ছা। আবার যখন আমরা উঁচু থেকে নামবো, দেখুন আমরা চাইলে এরকম যেরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারবো। এক্ষেত্রে পা নিচুতে রয়েছে, মানে আমার যা কিছু ব্রেকের কাজ সব হাতে করতে হবে এখানে, ঠিক আছে, হাতে রয়েছে। হ্যাঁ সামনের থেকে আস্তে আস্তে পেছনে চলে যাবে, হ্যাঁ আমার সাথে সাথে পুরো এরকমভাবে। যদি স্লো মোশনে নামি তো এই হাতে ব্রেক কিন্তু দেওয়া থাকছে এখানে, এই তো ফ্রেন্ড আমরা এই যে হাতের যে স্টাইলটা, এই স্টাইলটা একদম বেস্ট। আর যেটা বললাম হাতটা ওইভাবে এরকম দুটো স্টাইলে রাখা যেতে পারে। আর আমরা যখন রানিংয়ে যাব সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, রানিংয়ে আমরা বেরিয়ে যেতে পারি। এছাড়া আমরা যখন একটা স্পিড থেকে যখন ডাউনের দিকে নামি তো গাড়ির গতি অনেক বেড়ে যায়। তো সেক্ষেত্রে কী করতে হবে, মানে ওই স্পিডটা রাখার জন্যে আমাকে একটু হালকা করে একটু ব্রেক চাপ দিতে হয়। সেক্ষেত্রে ব্রেক কিন্তু আমরা সামনে মারি না, যেহেতু পাটা উপরে থাকে তখন পায়ের ব্রেকটা দিলে দুটো জায়গাটা একদম কন্ট্রোল হয়। আর সেই ব্রেকটা মারতে হবে কিন্তু খুব সাবধানে, আদারওয়াইজ মানে পড়ে যাওয়ার খুব মানে সম্ভাবনা থাকে, ঠিক আছে। तो बस इस वीडियो में इतना सही है और मिलते हैं अगले वीडियो में। आज के लिए इतना सही था। बाय बाय, टेक केयर, शुभ रात्रि एंड गुड नाइट।